ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেছেন এগুলো আমার টিস্যু কালচার গাছ। আমি কত বছর লাগিয়েছি, আমি 50টা গাছ লাগিয়েছি এরকম। এই যে দেখতেছেন, এই যে দেখেন আরেকটা গাছ দেখেছেন, এটা আমার টিস্যু কালচার গাছ, গত বছর লাগিয়েছি। এগুলো আমি মাদার প্লান্টের জন্য লাগিয়েছি এই গাছগুলো। আর আমি একটা টিস্যু কালচার যে বাগানের টিস্যু কালচারের যে লোক বাগান করছে, বড় বাগান করেছে, তেনার কাছ থেকে আমি এই যে দেখতেছেন আরেকটা টিস্যু কালচার চারা। এগুলো আমরা মাদার প্লান্টের জন্য বন্ধুরা দেখতেছেন আপনারা এই যে গাছটা লক্ষ্য করেন, দেখেন এই গাছটার বডিতে অনেকগুলো গাছ আছে। বডিতে গোড়া থেকে তো ছাড়তেই আছে, এরপরে বডিতে অনেকগুলো গাছ আছে। দেখেন এই যে দেখেন, এটা মরিয়ম জাতের খেজুর। এই গাছটা আমি একটা টিস্যু কালচার বাগান থেকে কিনে আনছি। আমি প্রায় 1 মাস হচ্ছে আমি তুলে এনে লাগিয়েছি। এই গাছটা আরও 3 মাস আগে চারিদিক থেকে কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়া এটাকে খাসি করা বলে। চারিদিকে শিকড় কেটে দিয়ে ওখানে 3 মাস রেখে তারপর 2টা গাছ, আমি একটা পুরুষ গাছ আর এটা মরিয়ম গাছ। এই মরিয়ম গাছ এবং এই পুরুষ গাছ দুটোই দেখেন, ওই পাশে দেখেন কতগুলি শাখা। এটিতে বড়ির থেকে শাখা রয়েছে। শাখাগুলিকে আমি কলম করে আলাদা করবো ইনশাল্লাহ। আলাদা করে এটাকে মাদার প্ল্যান্ট করবো। আর কেউ যদি চায়, কারো যদি লাগে 2-1টা দিতেও পারি, হ্যাঁ, উপযুক্ত দাম পেলে। তাছাড়া আমার ইচ্ছা নাই বেচার, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যে এইটাতে এই মরিয়ম গাছটা, মরিয়ম খেজুরটা বেশ বড়, এটাতে আমি মাদার প্ল্যান্ট করবো। এই শাখাগুলো দিয়ে আমি মাদার প্ল্যান্ট করবো। এই যে দেখেন গাছটা, একশো গাছের ভিতরে ওনার 10টা পুরুষ গাছ আছে। এটা একটা পুরুষ গাছ। আমি পুরুষ গাছ পরাগায়নের জন্য আনছি। এই গাছটা হলো আম্বর। পুরুষ গাছের এই কালচার গাছ, এটাও মাদার প্ল্যান্ট আমার। দেখেন কত বড় হয়েছে। বাংলাদেশের যে কোনো অঞ্চলে খেজুর চাষের সম্ভাবনা সম্পর্কে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ানা নিজাম জানান, বাংলাদেশের আবহাওয়া এখন আগের চেয়ে অনেক উষ্ণ হয়ে উঠেছে, অর্থাৎ গ্রীষ্মের ভাব বেশি সময় ধরে থাকে, যে কারণে সৌদি আরবের আবহাওয়া সহিষ্ণু ফল এখান বাংলাদেশে সহজে চাষ করা সম্ভব হচ্ছে। এছাড়া দেশের মাটিতে এখন আগের চেয়ে লবণাক্ততার পরিমাণও অনেক বেড়েছে, যে কারণে এ ফলন ভালো হচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার বনানীর উপপরিচালক আব্দুর রহিম বলেন, সৌদি খেজুর মরুভূমির ফসল। এই ফসল চাষের জন্য বিশেষ যত্ন নিতে হয়, আর এই চাষের জন্য টিস্যু কালচার পদ্ধতি জরুরি। কারণ হিসেবে তিনি বলেন, টিস্যু কালচার খেজুর গাছে যেমন রোগবালাই কম তেমনি ফলনও বেশি হয়। এই পদ্ধতির মাধ্যমে গাছগুলোর সকল গাছে স্ত্রী গাছ হয় আর ফল ধরে তাড়াতাড়ি। চাষিরাও ক্ষতিগ্রস্ত হবেন না। বাংলাদেশে ভারতের গুজরাট থেকে অতুল ডেট পাম লিমিটেডের চারাও অনেকে আমদানি করে বিক্রি করছেন। বাংলাদেশেও টিস্যু কালচার খেজুর চারা উৎপাদনের চেষ্টা চলছে, যদিও এটা অনেক ব্যয়বহুল ও সব জায়গায় এই ব্যবস্থা নেই। তবে বগুড়ার হর্টিকালচার সেন্টারে টিস্যু কালচার পদ্ধতি চালু করার প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। তিনি আরও বলেন, বগুড়ার কাহালু, শেরপুর ও নন্দীগ্রামে কৃষকরা নিজ উদ্যোগে খেজুর গাছ লাগিয়েছেন, সফলতাও পেয়েছেন অনেকে। সম্প্রতি জানতে পারি আবু হানিফা নামের এক ব্যক্তি খেজুর চাষে সফলতা পেয়েছেন। এখন যদি খেজুরের স্বাদ, পুষ্টিগুণ ও উৎপাদনের পরিমাণ ঠিক থাকে, তাহলে এ এলাকার জন্য এটি একটি নতুন দৃষ্টান্ত হবে।
সৌদি খেজুর চাষের এই উদ্যোগ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016-313-931. Rezwana Nizam, Assistant Professor of the Department of Agricultural Botany at Sharif Bangla Agricultural University, said that the climate of Bangladesh has become much warmer than before. That is, the feeling of summer lasts longer, due to which the climate-tolerant fruits of Saudi Arabia are easily cultivated here in Bangladesh. Apart from this, the salinity of the country's soil has increased more than before. That is why the yield is getting better. Deputy Director of Bogra Agricultural Extension Department Horticulture Center Banani, Abdul Rahim said, Saudi dates are a product of the desert. Special care needs to be taken to cultivate this crop, and tissue culture method is essential for this cultivation. As the reason, he said, tissue culture palm trees are less prone to disease and the yield is also higher. Through this method, all the trees are female trees and are quick to bear fruit. Farmers will not be affected either. Many people are also importing and selling seedlings of Atul Dead Palm Limited from Gujarat, India in Bangladesh. In Bangladesh, there is also an attempt to produce tissue culture palm seedlings. Although it is very expensive and this system is not available everywhere. However, almost all arrangements have been made to introduce the tissue culture system at the Horticulture Center in Bogra. He also said that farmers have planted date trees on their own initiative in Kahalu, Sherpur and Nandagram of Bogra. Many have been successful. Recently I found out a man named Abu Hanifa succeeded in cultivating dates. Now if the taste, nutritional quality and production of dates are correct, then it will be a new paradigm for this area. The official said that necessary advice and technical assistance is being provided by the Agriculture Department to take this initiative of Saudi date cultivation forward.